বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কথা বলছি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে। আমি বলছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসাবে। আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতারিক যেই প্রহসনের নির্বাচনের বর্জনের ডাক দিয়েছে, সেই কণ্ঠকে স্মরণ করে আমি নিজেও এই নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি। এই নির্বাচন গণতান্ত্রিক বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কার গণতন্ত্র, কাদের গণতন্ত্র? এটা সেই নির্বাচন যেখানে বঙ্গবন্ধুর নৌকা মার্কা নেই। এটা সেই নির্বাচন যেখানে স্বাধীনতার প্রতীক নেই। এটা সেই নির্বাচন যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতীক নৌকা নেই। যে নির্বাচনে দেশের 60% মানুষের সমর্থন নেই, সেই নির্বাচন দেশের মানুষ বর্জন করবে ইনশাল্লাহ। বিএনপি আর জামাত কি সত্যিকারের গণতন্ত্র চাই, নাকি তারা বাংলাদেশকে একটি মৌলবাদী ও দুর্নীতির চ্যাম্পিয়ন রাষ্ট্র বানাতে চায়, যেখানে দেশের অধিকাংশ দলকে বাদ দেওয়া হয়েছে, যেখানে প্রগতিশীল শক্তিকে বাদ দেওয়া হয়েছে? আসুন সবাই মিলে এই সাজানো নির্বাচনকে বর্জন করি। দেশকে বাঁচাই, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাই। আমাদের দেশ অনেক সংগ্রাম দেখেছে, রক্ত, ত্যাগ, আন্দোলন আর স্বাধীনতা। যারা এই ত্যাগ অস্বীকার করে তাদের আমরা প্রত্যাখ্যান করি। এই নির্বাচন মানুষের কণ্ঠের নির্বাচন নয়, এটা স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় যাওয়ার নির্বাচন। এটা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নদের ক্ষমতায় যাওয়ার নির্বাচন। এই কারণে আমরা এই নির্বাচন বর্জন করেছি। এই কারণে আমরা এই নির্বাচন বর্জন করছি এবং বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এই নির্বাচন বর্জন করবে। আর জননেত্রী শেখ হাসিনার আহ্বানকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল মানুষ এই নির্বাচন বর্জন করবে। এখানে নৌকা নাই, সেখানে কোনো ভোট নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।